আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। স্বর্ণাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে মাছের পেটি ভুনা। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন স্বর্ণাস কিচেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো আমি এখানে মাছের পেটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে বড় তেলাপিয়া মাছের পেটি, এগুলো অনেক বড় ছিল। তো আমি পেটিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করতে আগে নিয়েছি। এখন একটু সামান্য হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তো মাছ মাখানো শেষ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে উপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো সবগুলো মাছই আমি একসাথে ভেজে নিব, যেহেতু ছোটো ছোটো পিস করা, তো সবগুলো একসাথে হয়ে যাবে। সবগুলোকে দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার ভেজে নিচ্ছি। মাছগুলো আমি মশমশা করে অনেকটাই ভেজেছি, কারণ যেহেতু পেটের পিস মশমশা না হলে একটু টেক মানে নরম টাইপের থাকবে, তো সেই জন্য আমি ভালো করে মশমশা করে ভাজি করে নিচ্ছি। তো মাছ সবগুলাই মশমশা করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে বেছে বেছে তুলে নিচ্ছি, যেটা একটু হালকা একটু নরম রয়েছে সেগুলোকে ওর সাইড করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর বাকি মশমশাগুলো তুলে নিচ্ছি আমি। তো এখন সবগুলো মাছে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর আমি তেলের মধ্যেই একটা রসুন দিয়ে দিয়েছি, লম্বা যে ইন্ডিয়ান রসুনগুলো, আর পেঁয়াজ কুচি ছিল সেগুলো সাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো একটু লম্বা লম্বা করে আমি দিয়ে দিচ্ছি সাথে। পেঁয়াজ পাতাটা কিন্তু মাছের বোনাতে খুবই ভালো লাগে খেতে। এখন সবগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি হাফ চামচ হলুদের ফাঁকি আর 1 চামচ মরিচের ফাঁকি আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া ফাঁকি। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা এটার সাথে কষানোর জন্য পেঁয়াজের সাথে। তো কষানো হয়ে গেলে মাছ যেগুলো ভেজেছিলাম সেগুলো সাথে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজের উপরেই। তো এখন আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, যেহেতু এটা পেঁয়াজের পাতার পেঁয়াজ তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য আমি কাঁচামরিচ আর ধনে পাতাটাও সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আর 2-3 মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন যেই পানিটুকু দিয়েছিলাম সেটা একদম সমান হয়ে গেছে। এখন আরও যে একটু সামান্য পানি রয়েছে সেটা চুলাটা বন্ধ করে দিলে চুলার যে তাপ থাকবে সেটাতেই পানিটা শুকিয়ে যাবে। তো আমি গরম গরমে একটা প্লেটে পরিবেশন করতেছি, দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আরেকটু শুকানোর পরে একদম লোভনীয় একটা কালার আসছে। আর গরম ভাতের সাথে লেবু দিয়ে যদি খান, এটা কী যে স্বাদ লাগে বলার বাইরে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এরকম করে, তারা সবজি খেতে পারে না। এটা যখন আমি করেছি আমার মেয়ের খুব খুব পছন্দ হয়েছে, তার কাছে নাকি খুবই স্বাদ লাগছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে বাসায় করে খাওয়াতে পারেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ আছে স্বর্ণাস কিচেন, সেটাও ফলো করতে পারেন। তো আজকের মতো বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।